Hello and welcome to my YouTube channel Bong Doc. আমি আকাশ কুন্ডু from বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি ডিসকাস করব গ্যাপ সার্টিফিকেট, বন্ড, ডমিসাইল সার্টিফিকেট এইসব নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। যারা ধরো হচ্ছে গ্যাপ দিয়েছো 1 বছর, 2 বছর এবং তার বেশি বছর যতবারই গ্যাপ দিয়েছো তাদের জন্য, মানে ড্রপ দিয়েছো সোজা কথায়, যারা রানিং দিয়েছো তাদের জন্য লাগবে না এটা। রানিং স্টুডেন্টসদের জন্য এটা লাগবে না, ফার্স্টেই বলে দিচ্ছি। রানিং স্টুডেন্টসদের জন্য, মানে যারা এই বছরই 12 পাস করেছো তাদের জন্য গ্যাপ সার্টিফিকেট লাগবে না। যারা ড্রপ দিয়েছো তাদের জন্য বিইট একবার, বিইট দুবার, ওই হিসাবে গ্যাপ সার্টিফিকেট বানিয়ে নিও। গ্যাপ সার্টিফিকেটটা আমি বলবো এখনই বানিয়ে নিও, বিকজ আবার তোমাকে পরে বানাতে হবে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রে WBUHS এ রেজিস্ট্রেশনের সময় হচ্ছে তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে। আর হ্যাঁ, মেন জিনিস, গ্যাপ সার্টিফিকেট সবসময় 100 টাকা স্ট্যাম্পেই বানাবে, 10 টাকা স্ট্যাম্পে বানাও না, যেটা আমি ভুল করেছিলাম। কারণ 10 টাকা স্ট্যাম্পটা হচ্ছে যে গ্রাহ্যনীয় নয়। এখন এই বছর থেকে 100 টাকা স্ট্যাম্পেই লাগছে, বিইড গ্যাপ সার্টিফিকেট, বিইড বন্ড। সো গ্যাপ সার্টিফিকেট 100 টাকার ইয়েতেই বানাবে, স্ট্যাম্প পেপারই বানাবে, নোটারি করিয়ে, যেটা হচ্ছে যে যা যা ডিস্ট্রিক্ট কোর্ট সেটা থেকেই। তো গ্যাপ সার্টিফিকেট যেটা আগে থেকে এগিয়ে রাখতে পারো, এখন থেকে বানিয়ে রাখতে পারো, আই সাজেস্ট বানিয়ে রাখবে। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের গ্যাপ সার্টিফিকেট, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের গ্যাপ সার্টিফিকেট একটা প্রোফর্মা, এখানে নিজের নাম সব হচ্ছে যে ডিটেলস ফিল করে তোমাদের এখানে নোটারির কাছে করিয়ে নিতে পারো। তো এটা হলো গ্যাপ সার্টিফিকেটের। এই এবার নেক্সট হচ্ছে যে, চলো চলে আসি হচ্ছে আমরা বন্ডের নিয়ে। বন্ড হচ্ছে তোমরা এখন বানিও না, বন্ড তোমরা বানাবে যখন তোমাদের কলেজের হচ্ছে অ্যালটমেন্ট হবে। বন্ড কলেজের অ্যালটমেন্ট হওয়ার পরে সেই কলেজে যখন অ্যাডমিশন নিতে হবে তখন তোমাদের বন্ডটা লাগবে। এবার ধরো তোমার যেমন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তোমার বন্ড লাগলো। এবার তুমি সেদিনে হচ্ছে যে ইনস্ট্যান্ট বন্ডটা বানিয়ে আনবে, অ্যান্ড তারপর এইখানে হচ্ছে যে কলেজের নাম ডিটেলস সব ফিল করে দেবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকেই হচ্ছে যে ওই WBMCC ওয়েবসাইটে দেখবে যে আপলোড করবে। WBMCC ওয়েবসাইটে আপলোড করার পর এই হচ্ছে ফরম্যাটেই তোমাকে ফিল আপ করতে হবে, অ্যান্ড সেম 100 টাকার পেপারে হচ্ছে যে এটা পুরো লেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বন্ড। এই যে মানে বন্ডটা মেনলি এই জন্যই যে তোমাদের হচ্ছে ওই 1 লাখ টাকা হচ্ছে একটা ডিসকন্টিনিউশনের বন্ড, মানে তুমি যদি মাঝে ছেড়ে দাও তোমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে 1 লাখ টাকা পেনাল্টি ফিস করেই ছাড়তে হবে, এটাই আর কি। অ্যান্ড হ্যাঁ, এর সাথে যখন অনেক স্কুলই চাই মাইগ্রেশন ফর CBSE স্টুডেন্টস আর TC সার্টিফিকেট আর স্কুল লিভিং ফর নন CBSE, টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট ফর নন CBSE, মানে WB মেনলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসদের জন্য হয় TC সার্টিফিকেট বা স্কুল লিভিং। আর মাইগ্রেশন হচ্ছে CBSE, ICSE এইসব বোর্ডের জন্য। TC আর স্কুল লিভিংটা শুধু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্যই লাগে, ঠিক আছে। এইটা আবার সব কলেজে নেয় না, সব ম্যাক্সিমাম কলেজে নেয় না, অনেক খুব কম সংখ্যক 2-3টে, যেমন আগের বছর মেদিনীপুর মেডিকেল কলেজে সম্ভবত এই দুটো নিয়েছিল, আবার ফেরতও করে দেবে। বাট হ্যাঁ, নিয়েছিল শুনলাম আমি কিছু বন্ধুদের কাছ থেকে। তো এটাই। আর হ্যাঁ, এগুলো মেনলি জমা নিয়ে নেবে তোমার যখন তুমি WBUHS এ রেজিস্ট্রেশন করাবে তখন। তা এখন জমা নেবে না, তো WBUHS এ রেজিস্ট্রেশন হবে, তো এগুলো আমি বলছি রেডি করে রাখবে এই ডকুমেন্টস গুলো। আর নেক্সট হচ্ছে যে, যেটা মেন, ডমিসাইল। ডমিসাইল, এই দেখো ডমিসাইলের ব্যাপারটা হচ্ছে, তুমি ডমিসাইলটা এটাও WBUHS এই প্রফর্মাটা পেয়ে যাবে। এটা হচ্ছে প্রোফর্মা A1, অনেকের একটা কিছু বিভিন্ন কনফিউশন থাকবে। প্রোফর্মা A1 আর A2-র মধ্যে অনেক বেশি কনফিউশন থাকবে, ঠিক আছে। সাইনিং অথরিটি তুমি এখানেই পেয়ে যাবে, আমি যেমন বিডিওর কাছে করিয়েছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে একটা A1 আছে, একটা A2 আছে। A1 A2টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। আর A2টা হচ্ছে যে, ধরো A2টা হচ্ছে যে রানিং স্টুডেন্টসদের জন্য, আর A1টা হচ্ছে ড্রপার্সদের জন্য মেনলি, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা মেন, যারা 10+2 ওয়েস্ট বেঙ্গলে করেছে তাদের জন্যই। 10+2 যারা ওয়েস্ট বেঙ্গলে করেছে তারা হচ্ছে A1 বানাবে ইফ দে আর ড্রপার। 10+2 যারা ওয়েস্ট বেঙ্গলে করেছে অ্যান্ড ইফ দে আর ইন দ্য রানিং ইয়ার, তাহলে তারা প্রোফর্মা A2 বানাবে। সেই ক্ষেত্রে তারা হচ্ছে প্রিন্সিপাল, মানে হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়েও সাইন করাতে পারে, হেডমাস্টার বা প্রিন্সিপাল তোমরা যাই বলো তাকে দিয়ে সাইন করিয়ে নিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে A2।
যেটা হচ্ছে আর হ্যাঁ, আর একটা যেটা অনেক বাচ্চার লাস্টে প্রবলেম হয়, প্রফর্মা যেহেতু A1 বানাচ্ছ, বিডিও অফিসে তোমাদের কাছে ইয়ে চাইবে, ই ডিস্ট্রিক্ট ডমিসাইলটা চাইবে। আর ই ডিস্ট্রিক্ট ডমিসাইল হতে 1 মাসের মতো টাইম লেগে যায়। ঠিক আছে, 2 সপ্তাহ থেকে 1 মাস লেগে যায়, তাই ই ডিস্ট্রিক্ট ডমিসাইলটা এখন থেকে বানিয়ে নাও। তোমাদের ধরো যদি চেনা পরিচিত বিডিও বা এসডিও না থাকে, তোমাদের প্রোফর্মা A1 করার সময় ই ডিস্ট্রিক্টটা নেবেই নেবে, আমি গ্যারেন্টি নেবে। কারণ এই বছর আমিও প্রবলেমে পড়েছিলাম এবং আমার 2-3 জন বন্ধুও প্রবলেমে পড়েছিল। তারপর ই ডিস্ট্রিক্টটা হচ্ছে যে আমরা বানিয়ে নিয়েছিলাম, যা তাড়াতাড়ি হয়ে গেছিল। বাট ই ডিস্ট্রিক্ট নর্মাল কেসে হচ্ছে যে অনেক টাইম লাগে। ঠিক আছে, এটা ভাগ্যিস আমি হচ্ছে যে আমি কোন একটা ইউটিউব চ্যানেলের টাইমে দেখেছিলাম। আমি ওই 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে জানতে পেরেছিলাম রেজাল্ট বেরানো, তখন আমি জলদি জলদি বানিয়ে নিয়েছিলাম। তো আমার একটা বন্ধু কিন্তু খুব প্রবলেমে ওর ফেসে গেছিল, তো যাগো ম্যানেজ করে নিয়েছিল লাস্টে। ওই অনেক রিকোয়েস্ট করে পরে হচ্ছে ভিডিওর কাছ থেকে হচ্ছে রিকোয়েস্ট করে এবং বিভিন্ন ভাবে অনেকে রিকোয়েস্ট করে পরে পেয়ে গেছিল। বাট এই যেন তোমরা এই বিপদে না পড়ো, তাই এখন থেকে বলছি ই ডিস্ট্রিক্ট ডমিসাইলটা বানিয়ে নেবে। ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট ডমিসাইলটা বানিয়ে নেবে A1টার জন্য। আর A2টার জন্য তো বলেই দিলাম। আর প্রোফর্মা বি হচ্ছে তোমার বাবার ই ডিস্ট্রিক্ট ডমিসাইল রেডি করে রাখবে। আর তোমার হচ্ছে যে বাবার ই ডিস্ট্রিক্ট ডমিসাইল আর তোমার নিজে তো ই ডিস্ট্রিক্ট ডমিসাইল আশা করি প্রোফর্মা বি এর স্টুডেন্টসদের হবে না। প্রোফর্মা বি এর বাবাদের ই ডিস্ট্রিক্ট ডমিসাইলটা বানিয়ে নেবে, বা মায়ের, মানে যারা লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে থাকছো তাদের জন্য। তো এটাই। আর হ্যাঁ, বাবার বা মায়ের যার হচ্ছে তুমি থ্রু দিয়ে এটা প্রোফর্মা বি নিচ্ছ তার সাইন। আর হ্যাঁ, মেনলি প্রত্যেকটা ছবিতে হচ্ছে স্ট্যাম্প মারিয়ে নিবে ওই সাইনিং অথরিটির কাছে। এই সবই, বাস আর কি। আর একটা এটাতে ভুল হয়, অনেকে জয়েন্ট ভিডিওর কাছে করিয়ে নেয়, বাট জয়েন্ট ভিডিওর এখানে কোনো অপশন নেই। সেইবারে অনেকের এমনি হয়েছিল, ভিডিওর কাছেই করাবে। জয়েন্ট ভিডিওর কাছে শুনেছিলাম যে অনেকের মানে অ্যাকসেপ্ট করেনি, কারণ ব্লক ডেভেলপমেন্ট অফিসারই আছে। জয়েন্ট ভিডিওর কাছে করানো মানে ব্লক ডেভেলপ অ্যাসিস্ট্যান্ট ভিডিও বা জয়েন্ট ভিডিও করানো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে ভিডিও থাকবে তার কাছেই করাবে, জয়েন্ট ভিডিও নয়। আমি টার্মটা মেবি রং ইউজ করছি, টার্মটা এখন মনে আসছে না। বাট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে করাবে, অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে করাও না। এটাই। তো যাক, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটা এখানে এন্ড করা যাক। আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানানো যেতে পারে, কারণ অনেক দেখছি এসসি ভাই বোনেরা হচ্ছে এসসি এসটি এবং ওবিসি ওবিসি বি ভাই বোনেরা জিজ্ঞাসা করছে, ডাউট ছিল যে তাদের কোন কলেজ হবে বা কোন কলেজ হবে না। তো তাদের জন্য একটা কাট অফের ভাবছি ভিডিও বানাবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তো তোমরা একটা কমেন্ট বক্সে জানিও যে তোমরা ইন্টারেস্টেড থাকো, দেন আমিও একটু মোটিভেশন পাবো। আমি যদিও অনেকটা হচ্ছে যে অ্যানালাইসিস করেছি, কারণ রিজার্ভ ক্যাটাগরির অ্যানালাইসিসটা অনেকটা কঠিন রেদার দেন আনরিজার্ভ করা ব্যাপারটা। তো আমি এই ব্যাপারটা নিয়ে অনেকটা অ্যানালাইসিস করেছি। আশা করি কালকের মধ্যে ভিডিও দিতে পারবো, তোমরা যদি একটু কমেন্ট করো, একটু বেশি মোটিভেশন পাবো। থ্যাংক ইউ। চলো ভিডিওটা আজকেই থামানো যাক এখন। সরি, ভিডিওটা এখন থামানো যাক। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং আরো ভিডিও আসবে, দেখো এবং কেমন লাগলো বলো। থ্যাংক ইউ।